নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। এই ভাদ্র মাসের দিনে ওল তো খেতেই হয়, তার জন্য আজকে আমি করে দেখাবো ওলের ভর্তা। ওলের ভর্তা করার জন্য দেখুন আমি কী কী নিয়েছি উপকরণ। এই দেখুন নিয়ে নিয়েছি ওল আর কাগজি লেবু, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, চিংড়ি মাছ, সর্ষে, নুন। এই ওলের ভর্তাটা আমি চিংড়ি মাছ দিয়ে করব। আর কিভাবে ভর্তাটা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর আপনার ভিডিওটা দেখুন। এই দেখুন আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, জল ফুটছে। এবার আমি ওলটা কেটে ছাড়িয়ে নেব। আর এটা আমি চিংড়ি মাছ দিয়ে করবো ওল ভর্তাটা। দেখুন বন্ধুরা, এটা কেনা ওল, আর এই সময় ওলের দামও হয় খুব। এবারে সব সবজির দামই এত বেশি, একটুখানি সাইড থেকে বাদ দিয়ে দিলাম। যেহেতু কেনা ওল, বাজারের ওল কাটা থাকে। এইভাবে ওলটা আমি কেটে নেবো, কেটে ধুয়ে নেবো। দেখুন বন্ধুরা, ওলটা আমি কেটে একদম পরিষ্কার করে কেটে নিয়েছি। এবার একটু ধুয়ে আমি এটা সেদ্ধ করতে দিয়ে দেবো। একবারে নুন দিয়ে সেদ্ধ করবো, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প করে নুন, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এদিকে আমার ওলটা সেদ্ধ হবে, আমি ততক্ষণে সর্ষে কাঁচা লঙ্কাটা বেটে নেব। এবার আমি শিলে সর্ষেটা দিয়ে দেবো, দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা। ওল ভাতে তো একটু ভর্তাটা একটু ঝাল ঝালি বেশি ভালো লাগে। আর এই যে নুন দিয়ে সর্ষেটা বেটে নেব। আর এই ওল ভর্তাটা অসাধারণ লাগে। এক ওল ভর্তা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায়। দেখুন বন্ধুরা, সর্ষে লঙ্কা বাটা হয়ে গেছে, কাঁচা লঙ্কা তুলে নিচ্ছি। আর এদিকে আমার ওলটা সেদ্ধ হয়েছে নাকি আমি দেখব। এবার সর্ষেটা বাটা হয়ে গেছে, এবার দেখে নেবো ওলটা সেদ্ধ হয়েছে নাকি। আরেকটু হবে, আরেকটু হলে ওলটা ভালো, মাছটাও ভালো হবে। আরেকটু সেদ্ধ করে নেব। এই দেখুন বন্ধুরা, ওল সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে রাখবো, রেখে আমি চিংড়ি মাছটা একটু ভেজে নেব। জলের মধ্যে রাখবো একটু। এবার আমি চিংড়ি মাছটা একটু ভেজে নেব। কড়াই দিয়ে দেবো সর্ষের তেল। বেশি তেল লাগবে না, অল্পতেই হয়ে যাবে। অল্প কটা চিংড়ি মাছ। প্রথমে আমি শুকনো লঙ্কাগুলো ভেজে নেব, তারপরে চিংড়ি মাছটা ভাজবো। আর এটা শুকনো লঙ্কা ভাজা দিলে ওল ভাতাটা অসাধারণ লাগে। বন্ধুরা, শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তুলে রেখে দেবো সাইডে। এবার আমি এই তেলে চিংড়ি মাছটা একটু ভেজে নেব। বন্ধুরা, চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি একদম সরাসরি শিলে দিয়ে দেবো। চিংড়ি মাছটা বেটে নেবো দিয়ে। এবার আমি চিংড়ি মাছটা বেটে নেব। এই দেখুন বন্ধুরা, এবার আমি ওলটা একটু হাতে করে চেটকে নেব। একটু খুব গরম আছে এখন একটু, কিন্তু এইভাবে চটকে নেব। আর এদিকে আমি একে একে উপকরণ দিয়ে নেব। এই শুকনো লঙ্কাগুলো এইখানে হাতে করে করে এরকম ভেঙে নেব। আর এই শুকনো লঙ্কা দিলে বন্ধুরা এই ওল ভর্তাটা খেতে দারুণ লাগে, অসাধারণ লাগে। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন, যে যেরকম ঝাল খান সেইভাবেই দেবেন। ওল ভাতে একটু ঝালটা বেশিই লাগে। আর যেহেতু সর্ষের মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি, তার ঝালটা একটু কমই দেবো শুকনো লঙ্কাটা। আর দিয়ে দেবো এখানে এই চিংড়ি মাছ ভেজে যে বেটে রেখেছি সেইটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো এখানে লেবুর রস, পাতি লেবুর রস। দারুণ লাগে, লেবুর রসটা দিলে অসাধারণ খেতে লাগে।
এখন আমি এই একটা লেবু দিলাম, আর দেব স্বাদ মতো নুন, সর্ষে লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা, আর একটু লেবু রস দেব, আর মেন যে উপকরণ সর্ষের তেল। দিয়ে আমি ভালো করে ওলটা মেখে নেব। দেখুন বন্ধুরা, ওল ভর্তাটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি এই প্লেটে সাজাবার জন্য তুলে নেব। দেখুন বন্ধুরা, অনেকটাই হয়েছে। আর এই ভাদ্র মাসের দিনে ওল খেতে তো অসাধারণ লাগে। আর এটা ওল খেতেই হয় ভাদ্র মাসে, একদিন এলেও খেতে হয়। এবার আমি সাজিয়ে দেওয়ার জন্য এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা পাকা লঙ্কা। আর দিয়ে দেবো এখানে শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো এখানে সর্ষের তেল। দেখুন বন্ধুরা, ওল ভর্তাটা কত সুন্দর লাগছে। আমি একটুখানি খেয়ে দেখাচ্ছি, আমার আর জিভে জল এসে আছে, এত সুন্দর লাগছে, দারুণ লাগছে। মনে হচ্ছে এক থালা ভাত এই ওল ভর্তা দিয়েই খেয়ে নিই। তাই আপনারাও এইভাবে একবার ওল ভর্তাটা করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। আমি পেঁয়াজ দিয়ে দিই, পেঁয়াজ দিলে ওল ভর্তা অত ভালো লাগে না, পেঁয়াজ ছাড়াই খুব ভালো লাগে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।